আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য। প্রিয় দর্শক, যারা আপনারা পেঁয়াজের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, এটি কিন্তু আপনাদের জন্য হয়তো আনন্দের খবর না দুঃখের খবর, তবে বাংলাদেশের যারা জনগণ আছে, যারা ভোক্তা, তাদের জন্য কিন্তু কিছুটা হলেও আনন্দের খবর। প্রিয় দর্শক, এর আগে জানানো হয়েছিল যে ভারত সরকার 7 ডিসেম্বর বিভিন্ন দেশে পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং সেটি 31 মার্চ পর্যন্ত চলার কথা ছিল। এবং মাঝখানে কিন্তু আমরা শুনেছিলাম যে ভারত সরকার আবার রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দিয়েছে এবং সেখানে নতুন করে তারা রপ্তানি শুরু করবে। তার পরবর্তীতে কিন্তু কনজিউমার অ্যাফেয়ার্স সেক্রেটারি রোহিত কুমার সিং উনি কিন্তু জানিয়ে দিয়েছিল এটি 31 মার্চ পর্যন্ত বলবৎ থাকবে এবং প্রয়োজনে এটির মেয়াদ বাড়ানো হবে। কিন্তু ভারত সরকার এই যে সামনে রমজান, বাংলাদেশের আবদারের প্রেক্ষিতে কিছুটা শিথিলতা দেখাচ্ছেন। অর্থাৎ কনজিউমার অ্যাফেয়ার্স সেক্রেটারি রোহিত কুমার সিং উনি যেটি জানিয়েছেন যে ভারত সরকার বাংলাদেশ এবং কয়েকটি রাষ্ট্রে 54,760 মেট্রিক টন পেঁয়াজ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে 31 মার্চ পর্যন্ত। তবে নিষেধাজ্ঞা কিন্তু অব্যাহত থাকবে এবং সেখানে বাংলাদেশের জন্য, শুধু বাংলাদেশের জন্য 50,000 মেট্রিক টন পেঁয়াজ রপ্তানি করবে 31 মার্চ পর্যন্ত। প্রিয় দর্শক, তার মানে ভারত থেকে বাংলাদেশে 31 মার্চ পর্যন্ত যেহেতু 50,000 মেট্রিক টন পেঁয়াজ আসবে, অবশ্যই বাংলাদেশের পেঁয়াজের বাজারে সেই প্রভাবটা পড়বে। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের এবং দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নিন। সামনে রমজান মাস, আশা করি সিন্ডিকেটের আশ্রয় না নিয়ে সঠিকভাবে বিজনেস করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।